বাড়ি থেকে, তারপর হচ্ছে খালাতো মানে খালা শ্বশুরের বাড়ি থেকে, মানে সবাই এসেছিলেন আত্মীয় স্বজন বলতে পারেন। যেহেতু ঈদের পরে তেমন একটা আমাদের থাকা হয় না, যার কারণে ঈদের দিনই দেখা যায় ম্যাক্সিমাম আত্মীয় স্বজন সবাই আসে। ভালোই লাগে যখন গেস্ট আসে, সবার সাথে দেখা হয়, আর অনেক বেশি ব্যস্ততার মধ্যেও থাকতে হয়। তো এখন আমি পাস্তা রান্না করছিলাম। অ্যাকচুয়ালি সকালবেলা যে রান্নাগুলো হয়েছিল পায়েস আর চটপটি সবগুলোই আলহামদুলিল্লাহ খাওয়া শেষ হয়েছে। তো এখন আমি আবার পাস্তা রান্না করলাম। আর এখন এসেছে আমার মেজো জায়ের বাবার বাড়ি থেকে। আর গতকালকে ব্লগে অনেকে জিজ্ঞেস করেছেন আমার মেজো জা কেন আসেনি। আমার মেজো জা অ্যাকচুয়ালি একটু অসুস্থ, যার কারণে ওই ঈদে এবার বাড়ি আসতে পারিনি। তো তো ওনারা সবাই এসেছিলেন মানে আমার জায়ের বাড়ি থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার জায়ের ভাইয়েরা সবাই। তো এই তো সবাইকে নাস্তা দিলাম। এরপরে হচ্ছে আরও অনেক অনেক গেস্ট ছিল, যদিও হয়তো বা সবাইকে ওইভাবে ক্যামেরাতে আনা হয়নি বা ভিডিওটা করা সম্ভব হয়নি। তো যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও ফুটেজ নিয়েছি। এখানে ইনারা হচ্ছেন সবাই আমার সেজো জায়ের বাবার বাড়ির লোকজন, মানে কাজিনরা সবাই। তো এখানে বলতে পারেন ইনাদের সাথে আমার ফার্স্ট দেখা, যেহেতু আমি বিয়েতে ছিলাম না, আমার দেবরের বিয়েতে থাকতে পারিনি আদিব জারিপে অসুস্থতার কারণে। তো সবার সাথেই এই ফার্স্ট দেখা আমার। আর এরপরে সবাই চলে যাওয়ার পরে, মানে ইনারা যাওয়ার পরে আমি আবার রাতের রান্নার আয়োজন করছিলাম, কারণ আজকে রাতে আমার ভাবি, ভাই, তারপর আমার কাজিন, আপনারা জানেন কিছুদিন আগে আমার খালাতো বোনের বিয়ে হয়েছিল, ওর হাজব্যান্ড, ওরা সবাই আসবে। তো এখানে আমি সব বিভিন্ন রকম আইটেম রান্নাবান্না করছি। আর তার মধ্যে আমি একটা চিংড়ি মাছের ফ্রাই করছি। তো চিন্তা করলাম এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। তো ভালো লাগলে হয়তো বা আপনারাও রান্না ট্রাই করতে পারবেন। তো এখানে আমি চিংড়ি মাছের সাথে জাস্ট একদম মানে কোষাগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমি এর সাথে একটু আদা রসুন বাটা, তারপরে একটু লেবুর রস আর লবণ দিয়ে একটু মেখে নিয়েছি, জাস্ট এইটুকুই, আর কিছুই দিইনি। তো এখানে আমি একটু ময়দা নিয়েছি, ময়দার সাথে একটু সুজি মিক্স করে নিয়েছি, যেহেতু এখানে ব্রেড ক্রামটা আনা ছিল না। তারপরে এর মধ্যে আমি একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া জিরার গুঁড়া আর অল্প পরিমাণে লবণ, সব একসাথে শুকনো এই উপকরণগুলো একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর অন্য একটা আমি বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে প্রায় 1 কেজির মতো চিংড়ি মাছ, আর এগুলো ফ্রাই করতে আমার প্রায় মানে ভাজার জন্য এখানে কোট করতে আমার 4টার মতো ডিম লেগেছিল। তো ডিম আমি একটা একটা করে ভেঙে নিচ্ছি। তো আমি অন্য একটা প্লেটে ডিম ভেঙে নিব আর কি। তো এখানে ময়দার যে মিশ্রণটা আমি এখন রেডি করেছি, এখানের মধ্যে আমি চিংড়ি মাছটা একটু ভালো করে গড়িয়ে, তারপর আমি ডিমের মধ্যে গড়িয়ে, দেন আমি আবার ময়দার মধ্যে গড়িয়ে তারপর ডিমে দিব। 2বার কুট করলে দেখা যায় চিংড়ি মাছগুলো যখন আমি ডিপ ফ্রাই করব তখন অনেক বেশি ক্রিস্পি হয়, আর এটা কিন্তু অনেক বেশি মজা লাগে, সবাই কিন্তু অনেক পছন্দ করে। আর এখানে চাইলে কিন্তু একটু সয়া সসও দেওয়া যায়, সয়া সস দিলেও কিন্তু ভালো লাগে। এই তো রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু মানে রান্না তৈরি করাটা কিন্তু খুবই ইজি, বাট খেতে কিন্তু ভালো লাগে। যারা চিংড়ি মাছ এমনিতে রান্না করা খেতে চায় না, একটু ঝোল ঝোল খেতে চায় না, তারা চাইলে কিন্তু এরকম ফ্রাই করে খেতে পারেন, বা গেস্ট আসলে কিন্তু ইনস্ট্যান্ট ফ্রাই করে দিয়ে দেওয়া যায়। এখানে আমি একটা আস্ত মুরগি ফ্রাই করব। এটার জন্য আস্ত মুরগি আমি ভালো করে মানে ধোয়ার পরে, পরিষ্কার করার পরে, তারপর এখানে সব রকম মশলা দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর এটা একটু সেদ্ধ যখন করব, সেদ্ধ করার পরে ফ্রাই করে ফেলবো। আসলে আমাদের চট্টগ্রামে একটা রীতি আছে, সেটা হচ্ছে নতুন মেহমান যখন আসবে তখনই এরকম আস্ত একটা মুরগি, সেটা রোস্ট হোক বা মোসাল্লাম যেটাকে বলি, মোসাল্লাম হোক, করে দিতে হবে। তো সেটাই করছি আমি, যেহেতু নতুন ভাবি আসবে আর বোনকে যেহেতু বিয়ে দিয়েছি, নতুন বোনের হাজব্যান্ড আসবে, মানে আমার খালাতো বোনের হাজব্যান্ড আসবে। তো সেই হিসেব করেই বলতে পারেন এই আস্ত মুরগির রোস্টটা করছি। তো আমি ডুবো তেলে এখানে আমি চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। যখনই চিংড়ি মাছগুলো দেওয়া হয় তেলে, তখন দেখা যায় তেল একটু উপরে ভেসে ওঠে, তো তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে।
আর এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। 3 থেকে 4 মিনিট একটু কম আছে দিয়ে এগুলো ফ্রাই করে নিতে হয়। তো এরপরে আমি Never break, always fight, never quit, do it right, play the game, win it life, have no shame, there's no time, feel the pain, live the grind, I could change, in my mind, pick a lane, commit and climb, the only way to win it life. I never miss, that's fact, taking big swings, each hand to the bat, put me in the ring, you'll go out in a bag, cause I sing what I mean and I bring it to the mad light. Ain't got time to kill, I got time to feel, I took the red pill, I know life's short so I wanna live real, but how's it supposed to feel? How's it supposed to feel? How's it supposed to feel? They wanna say my name, but they holding back. They wanna say they hate, but they know it's cap. I ain't play no games, I just do that's fact. And I don't feel no shame, it's a mood you lack. I go crazy, nah, but I ain't lazy. Track after track, I work on this shit daily. Pass me the jack, right as fuel, got me hazy. About to unpack all these things I've been chasing. I've got visions in my head, like memories after death. To be a legend instead of something you can forget. I'm living up every breath, I'd rather lead than be led. I'll fill the seats as I spread with every word that I've said.